নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাড়িয়াটেক এলাকায় রাজুকের অধীনে পূর্বাচল নতুন শহরের ১ নং সেক্টর এলাকায় সরকারি লেকের পানিতে গত ৮ বছর ধরে মাছের খামার করে আসছে পশ্চিম মোল্লা বাড়ির বাসিন্দা শাহিনুর মোল্লা। প্রতি বছর প্রায় ৮ লাখ টাকার মাছ চাষাবাদ করেন তিনি। কিন্তু গত ৫ আগস্টের পর থেকে খামারটির দখলে নানা অপচেষ্টা করে আসছে বাড়িয়াটেক এলাকার বাসিন্দা ও উপজেলা যুবদল নেতা বাতেন পারভেজ। মাহমুদুল হাসান নয়নের তথ্যচিত্রে বিস্তারিত। খামারি শাহিনুর মোল্লা বলেন, আমার বাড়ির সামনে থাকা সরকারি লেকে মাছের খামার করে আসছি গত ৮ বছর ধরে। গত ৫ আগস্ট ২০২৪ সাল পরবর্তী লেকটি দখল করতে বাতেন নানা ছল চাতুরি করে আসছে। সম্প্রতি বাতেন পারভেজ সরাসরি ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত টাকা না পেয়ে গত ৪ মাস পূর্বে প্রথম পর্যায়ে খামারের পানিতে বিষ দিয়ে মাছ মেরে ফেলে। গত ১ সপ্তাহ ধরে খামারের লাল নিশান বসিয়ে আমার চাষ করা প্রায় ২০ লাখ টাকার মাছ লেকের পাশে রোপণ করা প্রায় ৫ লাখ টাকার গাছগাছালি দখল নিতে পায়তারা করছে। বিগত ১৭ বছর এই নির্যাতিত হইয়া এই পর্যন্ত চলেছি খুব কষ্ট কইরা। চলার পরে একটা মাছের খামার করছি। আমি যুব দলের ১ নং ওয়ার্ডের সহসভাপতি। বাইরেটার বাদ না অফার দিছে ঈদের আগে মাছ মেরে লেওয়ানোর কথা, ঈদের পর আর মাছ ছেড়ে দিব। তো সেই দিন এই পাড়ার পোলাইন লই যে এই লাল নিশান গাড়ি হয়ে গেছে আমার প্রজেক্টের মধ্যে। আমি আমার বাতি যাই মিলে আমরা প্রজেক্ট করছি। আমার এলাকার আরো লোকজন আছে। তার দাবি কি? তো হ্যাঁ ২ লাখ টাকা চায়, টাকা দিতেও ২ লাখ, আর নাইলে প্রজেক্ট হ্যাঁ লই যাবো। এই যে ওই দিন নিশান গাড়ি হয়ে গেছে আর সাইনবোর্ড লাগাই হয়ে গেছে। এটার পাশে প্রজেক্ট আছে, তারপর হচ্ছে এটা এই প্রজেক্টটা শুদ্ধ গিলে ওইটার লোক একটা করে লিখব আর কি। এলাকার লোকজন উলাই দিয়া ওই এগুলি করতেছে। আপনারা কি আইনি ব্যবস্থা চান নাই? আমরা আইনের ব্যবস্থা নিছি। বিএনপির লোক আমার কাছে চাঁদা আছে, আমি একটা মাছের প্রজেক্ট করছি। এটা তো আর আমার চোরা সবটি কিছু না, এটা একটা ব্যবসা। আমি কোনো সিটারি করে চলি না, ছিনতাইকারি করে চলি না। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। দীপু বইয়ের নির্বাচন করছি, আমি কাজীবনের নির্বাচন করি নাই, বা গোলাম দস্তকের গাছের নির্বাচন করি নাই। আমি দীপু বইয়ের লোক, আমি দীপু বইয়ের নির্বাচন করছি। তো দীপু বইয়ের লোক হয়ে যদি আমার বিএনপির লোকে আমার কাছে চাঁদা চায় একটা প্রজেক্ট করার ব্যাপারে, এটা আমি সবার কাছে আমি বিচার চাই যে আমার এই ব্যাপারটা এটা এর কেন হইলো। এই বিএনপি করছি কইরা এই একটু মাছের প্রজেক্ট করি কি আমি ঠিক থাকতাম না দুনিয়াত? এটা আমি এই আমার এমপি মহোদয়ের কাছে বিচার চাই। সবার আমি ডাহাই আর প্রজেক্ট করছি। হ্যাঁ কেউ আয় নাই, ১-১.৫ মাস সকলে বাড়ছাইছি। বাড়ছাইয়া আমি আমার ভাতিজা শাহিনুর দুজন আমরা প্রজেক্ট করছি। আর আমগো বাড়ির লোক আছে তো যেমন হেয়ার নাই, হেরা আমগো কই আম কাছে আয় নাই, ১-১.৫ মাস পর বাড়ছাইয়া পর আমরা মাছ চাইছি। ২০ দিন আগে এই বিষ দিয়ে মাছ মারা লাইছে, রাতে বিষ দিছে। আমরা পরের দিন প্রশাসনের লোক এনে দেখাইছি, হ্যাঁ তদন্ত করে দেখছে এটা বিষ দিয়ে মারা লাইছে। এই পার্টি করে এই বিএনপি করে লাল নিশান গাছে আবার এই সাইনবোর্ড দিয়ে দিছে। এই পাড়ার পোলাবাইনতে এই প্রজেক্টটার লগই হেপাড়ার পোলাবাইন এই বাতানে উলাই দিছে আর কি। এসব বিষয়ে অভিযোগ ও জিডি করলেও বাতেন আরও বেপরোয়া হয়ে নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে। অপর খামারি যুবদল নেতা বাদল ভূঁইয়া বলেন, গত ১৭ বছর জেল জুলুম নির্যাতনের শিকার হলেও এখন বিএনপির লোকেরাই আমার কাছে চাঁদা চায়, অথচ আমিও যুবদলের পদধারী। মাছ চাষ করে হালাল উপায়ে জীবিকা নির্বাহ করব, তাতেও বাধা দিচ্ছে বাতেন। আশেপাশে আপনার আম গাছ লাগাইছি, নারকেল গাছ লাগাইছি, আপনার চালতা গাছ লাগাইছি, মরিচ গাছ লাগাইছি, মানে যা গাছ আছে ফলের ওগুলো আমি লাগাইছি। এখন এই বাতেন করে একটা লোক অন্য বাতেনে বলতেছে যে লেক যদি করতে হয় এই তো তোর এই লেক ছেড়ে দিতে দিব, লেক ছেড়ে দিতে দিব। এখন তুই লেক আমি প্রজেক্ট করতেছি এলাকার মানুষ রে লেক দিয়ে দিতে দিব। তো আমি কিছু এলাকার মানুষ আমি লেক দিয়ে দিব। তো যদি হেরা আমার লগে মিলে করে তা আমি তো হেরে লগে লইলুম। তো এখন হেরা করতেছে না, তুই করতেছি না, এলাকার লোকেরা দিয়ে দিব। এলাকার লোকের যদি আমার ৮-১০ লাখ টাকার মাছ আছে, তো
তো পরে আপনার আবার বাতে নেওয়ার পরে এই আমার কাছে মাছ ছাড়িয়ে দিতে পরে আমার মাছ ছাড়বেন, তখন মাছ ছাড়বেন আমার তো পদের আমি করেন ওই পাশে। তো আপনি যদি এলাকার লোক লইলেন তো আপনি কিছু আমার দেন কিছু, তো হ্যাঁ ওই জায়গার মধ্যে আপনার ওই লোকগুলা আমার এই জায়গায় পাঠাইতেছে। তো এখন হেরা করতেছে আমার যে তুই লেগে তুই জায়গা যদি না উঠে যাস তো 2 লাখ টাকা দিতে হবে আমার এই ই করতে গেলে, লেগে মাছ ছাড়তে গেলে। তো এখন আমি কিছু টাকা দিব, মানে আমি তো 6 বছর ধরে লিক করতেছি এই জায়গায়, তো আমি এই জায়গায় টাকা দিব, আপনি কেমন কথা বলে যান, তো আপনি যে করেন আপনি কারো টাকা দেন। তো হ্যাঁ এই যে পরে আমার লোক তকরাতরি করছে, তকরাতরি করে আপনার এর মাঝখানে আমার পজের মধ্যে দিচ্ছি 20। তো কথা গেলে কইয়া 20 দেওয়ার পরে পরে মনে হচ্ছে আপনার আমি এই যে 550 ছিলাম রুইয়ের পোনা এই সাইজের, পরে ব্লাড কাপ দিয়েছিলাম 1000 সাইজ। তো ওই পাশে একটা পজার আছে, ওই পাশে পজার থেকে আপনার এই মাছ দিচ্ছে প্রায় 20,500 টাকা। তো এই কারণে আপনার আমার মনে হয় প্রায় এই 2 লাখ টাকার মতো আমার খরচ গেছে। ওরা ওই 20 দিয়ে পর এই মাছটা মারি লিছে। তো এখন 20 দিয়ে মারার পরে মারছে কে? এই যে আপনার এই বাতেন পারভেজ ও কি ও ও ও ও কি মানে ওর ক্ষমতাটা কি? ওর ক্ষমতা হইতেছে কি, ও এখন এই দীপু বিয়ারপানের রাজনীতি করে দীপু এই আপনার এই ইয়ের ও জানি কি পদে আছে। এখন দেখা করতেছে যে ও যা কয় এই ওই সবই ওর কথায় চলবো, এলাকার মানুষ যা আছে সব ওর কথায় চলবো। তো এখন মনে করেন যে আপনার এই ওরা কিছুদিন আগে আমার এই জায়গায় আয়া ওরা জোরপুর করতেছে, আমি বাসায় না ওই দিনকা। তো ওরা আপনার পরিচয় কি? আপনি কোন গ্রামের বাসিন্দা? কিভাবে এখানে চাষাবাদ করেন? আপনার আমার এই বাসা এই জায়গায়, এই যে আমার বাড়ি মোল্লাবাড়ি। তো আপনি এই জায়গা থেকে আপনি 3 মিনিট লাগে আমার এই যে এই বাসাইতে। তো এই যে এখন মনে করেন যে আপনার নাম, বাবার নাম? আমার নাম শাহিনুল মোল্লা, বাবার নাম আন্ত মোল্লা। এখন ওরা আর ওই যে যে লোকে চাঁদা চাইলো 2 লাখ টাকা, ওর নাম ঠিকানা কি? ওর নাম হইতেছে বাতেন পারভেজ। আপনার এই ও যুবদল করে। আপনার এই যে ওর আব্বার নাম হইতেছে এই যে আচ্ছা, মারা গেছে ওর আব্বাই। তো এখন মনে করেন যে আপনার আইসা 5 কেজি তেলাপিয়া মাছ বাজার থেকে কিনে আনছি। এটা আগের দিন কিনে না আমরা ডেকের মধ্যে জিয়ে রাখছি। জিয়ে রাখার পরে আপনার এই মাছগুলা পরের দিন আইসা ওরা একটা লোক মারা গেছে জায়গায়। তো ওই জায়গায় জানাজায় লোক আইছে, সবার নিয়ে আমার এই জায়গায় প্রায় 20-30 জন লোক আইসা। তো লাঠি লগে লইছে, রড লগে লইছে, লয়ে গেছে যদি আর কথা কয় তো মানে হ্যাঁ মানে মাইরও লাইতারে পরে মনে করেন জানবে প্লাস এই সরাসরি মানে হ্যাঁ মারবো। তো যদি আমি প্রতিবাদ করি মাইরও লাইতারে, তো আমি আর এই প্রতিবাদ করি নিকা। তখন আমি এলাকার সবাই জানাইছি বা এই যে থানায় ফোন দিছি। থানায় ফোন দেওয়ার পরে আপনার এই থানায় ফোন দেওয়ার পরে আপনার যে আবার তদন্ত করে গেছে। পরে আপনি যে এই স্যার নামটা জানেন কি আসল দেওয়ার ফোন দিয়েছে আপনার যে শহীদ ইয়ের পোলারে এই আপনার এই জমিনের ছেলেরে যে নাকি মেন উদ্যোক্তা। তো পরে আপনার এই ওর কাছে ফোন দিয়েছে। ওর কাছে ফোন দেওয়ার পরে বলছে যে তুই যে মাছ ছাড়তেছস তার জন্য সর্বজোর করতেছে। এই জায়গায় 10 কেজিতে ধরে 10 কেজি 12 কেজি 15 কেজি পর্যন্ত 16 কেজি পর্যন্ত মাছ বানাইছি ধরছি। তো এই জায়গার মধ্যে এখন মনে করেন যে আপনার এই ওরা আয়া পরে স্যারের কথা কইছে, কথা বলার পরে কইছে যে আমরা সাইনবোর্ড দিয়েছেন, এই সাইনবোর্ড উড়েলাম। তো হ্যাঁ সাইনবোর্ডটা কোনো দিছে? সাইনবোর্ড ওই পাশে সাইনবোর্ড উড়ানোর কথা কইয়া কইছে উড়েলাম। এখনো সাইনবোর্ড এইচপিএল ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। উড়ে নেগে। আমি মাননীয় এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর কাছে বিচার দাবি করছি। অভিযোগ রয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাতেন পারভেজ হয়ে ওঠেন আরও বেপরোয়া। উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের নাম ভাঙিয়ে সরকারি চাল বিতরণের কথিত ডিলার হওয়ার পর ওজনে কম দেয়া, সুবিধাভোগীর স্বাক্ষর জাল সহ নানা অনিয়ম অভিযোগ ওঠে। সম্প্রতি শাহিনুর মোল্লা ও যুব দলের 1 নং ওয়ার্ড সহসভাপতি বাদল ভূঁইয়াদের মাছের খামার দখল নিতে লাল নিশান টাঙিয়ে 7 দিনের মধ্যে মাছ ধরে লেক ছেড়ে দেওয়ার আলটিমেটাম দেয় বাতেন পারভেজ। এই প্রজেক্ট আমি 5ই আগস্টের আগে তো দেখতেছি শাহিনুরে করে, 5ই আগস্টের পরেও দেই শাহিনুরে করে। আর ওর চাচা বাদলে হারা জড়িত ছিল, কিন্তু বাদল ভাইরে তখন 5ই আগস্টের আগে একটু দূরে রাখছে, কারণ হারা করবো বিএনপি করে বা করে দেওয়া বেশি শক্তিটা কম, বিএনপি শাহিনুরও করে এই বলে মানে হ্যাঁ দূরে ছিল। ওখানে আর সবাই মিলা এবং আমি শুদ্ধ এই প্রজেক্টে মাছ বেছে মাছ লয়ে আরও তো লয়ে গেছি শাহিনুরের সাথে, আরও তো নিয়ে মাছ বেচছি আমি। বাতেনে বাদলে শাহিনুর ভাই আসে নাই, শামীম ভাই হয় নাই, দীর্ঘদিন ধরে এটা শাহিনুর হয়ে গেছে এটার মাছ। আর এখন অন্তাছি সেদিনকে ফেসবুকে দেখলাম বাইরের টেয়ার করে যুব সমাজ, হঠাৎ করে যুব সমাজ পরে শাহিনুর আমি জিগাইলাম কিরে শাহিনুর ওরা কি আর সাইনবোর্ড মাইনবোর্ড মারা জোর করে আইছে, সাইনবোর্ড মারতো আমার মাছ মেরে লাইছে, এটা লেগে আমি মামলাও করছি। ওরা মাছ মাছ মাইরা
আমার এই পদের দখল করণের চিন্তা ভাবনা করতেছে। এসব বিষয়ে জানতে চাইলে বাতেন পারভেজ মুঠোফোনে বলেন, অভিযোগকারী শাহিনুর সামনাসামনি হলে এসব অভিযোগ করতে পারবে না। আমি কোনো টাকা চাইনি, আমি নেতাদের কাছে বেশি থাকি, এসব কাজে আমার সময় নাই। জানি না ভাই, আপনার জানা মতে? আমি এই ব্যাপারে কিছুই জানি না, ঠিক আছে? ওরা কি এমনি কি করছে যেটা কইছে ওনার লগে, হ্যাঁ 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 এটা আমি কিছুই জানি না এই ব্যাপারে। কইছে যে 2 লাখ টাকা, হ্যাঁ ওরে কইেন, ওর বাড়ি আর আমার বাড়ি তো বেশি ডিফারেন্স না, এই কথাটা কইছে না, আর আমার সামনে আনবেন। আমরা কি এই ক্যাটাগরির লোক? আমরা রাজনীতি করি, কথা বলছি, রাজনীতি করি, থানা লেভেলের পোস্টে আছি। আজকে 17 বছর ধরে দিয়ে বয়সে রাজনীতি করি, মনে করেন এই দূর সময় থেকে আনবো তো আছি ইনশাল্লাহ, বুঝছেন? আর আমি করবি কি আস্থা দিবের, এটা কিন্তু যারা রাজনীতি করে থানা লিডার সবাই জানে, ঠিক আছে? আমরা একটা কাক দিলে হিসাব করে কাক দিই, আর আমরা একটা কথা কইলে হিসাব করে কথা কই, বুঝছেন? আরে ভাই শুনেন, এইসব জিনিস আমরা কইছি যে আমি এই ব্যাপারে কোনো কিছুই জানি না, ঠিক আছে? আমি সময়টা কই, মনে করেন এই যে আসলে শুক্রবার এই যে আমরা মিটিং করে বাচ্চু ভাই, আমরা এই সময়ের কেন মিটিং করে বাড়িলাম, ঠিক আছে? দিনাথ ভাই, বাবুল ভাই, ঠিক আছে? এই যে বাড়িলাম মাত্র বাড়িয়া একদম সময়টা কই, আমি ওইসব এইসব কিছু করণের এগুলি ভাই বুয়া এগুলি কইছি, বুঝছেন? এগুলি মিথ্যা কথা ওরা আমার সামনে কইন, হ্যাঁ? ওর সৎ সাহস খায় যে কথাটা কইছে যে এরমের কোনো বেড়ায় ওই না শুধুন্ত যে বাচ্চাকে কেউ কইছে যে এইসব 1 লাখ টাকা বা 50,000 বা 2 লাখ এই ধরনের কথা শুনে জানি না। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।